আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেলেন যে এখন সময়টা হচ্ছে ফসল কাটা এবং ফসল ঘরে তোলার সময়। তাই এখন সবার মনেই একটু আনন্দ বিরাজ করে। মানুষের সাথে সাথে পশু পাখিরও এই সময় আনন্দের আর সীমা থাকে না, কারণ এখন চারপাশে শুধু ফসল কাটার আমেজ। চারপাশে তাই তাদের আর খাবারেরও অভাব নেই। এই সময় হাঁস মুরগির জন্য নতুন ধান এবং গরুর জন্য নতুন খড় অনেক পরিমাণে পাওয়া যায়, আর এগুলো তারা বেশ মজা করেই খায়। আর এই সময় কিন্তু হাঁস মুরগির ডিম উৎপাদন অনেক পরিমাণেই বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু অনেক হাঁস মুরগি আছে এবং এই সময়ে আমাদেরও অনেক কাজের চাপ, তাই এই মুহূর্তে আমরা হাঁস মুরগিগুলোর দিকে যথাযথভাবে খেয়াল রাখতে পারি না। আর খেয়াল না রাখার ফলে এরা কিন্তু অনেক জায়গায় ডিম পেড়ে রাখে, যা দেখা যায় যে পরবর্তী সময় কাজ করতে গেলেই সেগুলো আমাদের সামনে পড়ে যায়। একদিন আকাশে বেশ মেঘ ছিল, তাই বৃষ্টির জন্য খড়গুলো যাতে ভিজে না যায় তাই কিছু খড় আমরা সাময়িকভাবে আমাদের বারান্দার মধ্যে কয়েকদিনের জন্য রাখছিলাম। পরে সেখানে খেয়াল করে দেখি যে খড়ের ভিতরে আমাদের মুরগি ঢুকে আর বের হয়। তো সেখানে গিয়ে খেয়াল করে দেখি যে সেই খড়ের ভিতরেই মুরগিগুলো ডিম পেড়ে রাখছে। তারপর খড়গুলো সরানোর পর আমরা সেখানে দেখি যে মুরগি সেখানে 5টা ডিম পেড়ে রাখছে। তো যাদের বাড়িতে বেশি বেশি হাঁস মুরগি থাকে, যারা অনেক হাঁস মুরগি পালন করে থাকে, তাদের প্রায়ই এই ধরনের অভিজ্ঞতা হয়ে থাকে। আর এভাবে যদি অপ্রত্যাশিতভাবে কোনো জায়গায় হঠাৎ করেই এইভাবে ডিম পাওয়া যায়, তাহলে আলহামদুলিল্লাহ কতটা যে ভালো লাগে, যারা হাঁস মুরগি পালন করে তারাই শুধু বলতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।